আসসালামু আলাইকুম। তাওয়াফের সময় খাওয়া ও পানি পান করার বিধান কি? তাওয়াফ শব্দের অর্থ ঘোরা বা প্রদক্ষিণ করা। পরিভাষায় তাওয়াফের নিয়ত করে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদের কোণা থেকে শুরু করে চারপাশে 7 বার ঘোরাকে তাওয়াফ বলা হয়। আল্লাহ তাআলা তার সম্মানিত ঘর কাবা তাওয়াফকে অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত বানিয়েছেন। কাবা ছাড়া অন্য কোনো মসজিদ বা স্থাপনার চারিদিকে তাওয়াফের করার অনুমতি দেননি। পবিত্র কুরআনে কাবা তাওয়াফের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তারা যেন প্রাচীন ঘর কাবা তাওয়াফ করে। সূরা হজ আয়াত 29। আল্লাহ তাআলা তার নবী ও খলিল ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন যেন তারা কাবা ঘরকে তাওয়াফকারী, ইহতিকাফকারী ও নামাজ আদায়কারীদের জন্য পবিত্র রাখে। তিনি বলেন, আর আমরা ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারী, ইহতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য। সূরা বাকারা আয়াত 125। তাওয়াফ হজ ও উমরার অপরিহার্য আমল। উমরার সময় পবিত্র কাবা ঘর তাওয়াফ করা ফরজ। হজের সময় তাওয়াফের জিয়ারত করা ফরজ। আরাফার অবস্থানের পর এই তাওয়াফ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাওয়াফকে নামাজের সাথে তুলনা করেছেন। তাওয়াফের প্রয়োজন অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে নিষেধ করেছেন। যদিও নামাজের মধ্যে তাওয়াফের সময় কথা বলা নিষিদ্ধ নয়, কথা বললে তাওয়াফ নষ্ট হয়ে যায় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করা নামাজ আদায় করারই মতো। তবে নামাজে আপনারা কথা বলতে পারেন না, কিন্তু তাওয়াফের সময় কথা বলতে পারেন। তাওয়াফের সময় কথা বললে শুধু ভালো কথাই বলুন। সুনানে তিরমিজি 960 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় তাওয়াফের সময় আদব রক্ষা করার চেষ্টা করতে হবে। তাই উলামায়ে কেরাম বলেন, তাওয়াফের সময় বিশেষ প্রয়োজন হলে পানি পান করা যেতে পারে, কিন্তু খাবার খাওয়া মাকরুহ। খাবার খাওয়ার প্রয়োজন থাকলে তাওয়াফের আগেই খাবার খেয়ে নেবে, অথবা তাওয়াফের পরে। তাওয়াফের সময় উযু অবস্থায় থাকা ওয়াজিব। উযু ছাড়া তাওয়াফ করা নিষেধ। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করতে চাইতেন তখন তিনি উযু করে নিতেন। সহিহ মুসলিম 1297 নম্বর হাদিস। তাওয়াফের 3 চক্কর বা এর কম আদায়ের পর কারো যদি উযু ভেঙে যায়, তাহলে উযু করে এসে পুনরায় শুরু থেকে 7 চক্কর পূর্ণ করা মুস্তাহাব। তবে উযু করে আসার পর অবশিষ্ট চক্করগুলো করে নিলেও তাওয়াফ আদায় হয়ে যাবে। আর তাওয়াফের 4 চক্কর বা এর বেশি আদায়ের পর উযু ভেঙে গেলে উত্তম হলো উযু করে এসে পুনরায় প্রথম থেকে চক্কর শুরু না করে শুধু অবশিষ্ট চক্কর আদায় করে নেওয়াই ভালো। তবে এই ক্ষেত্রে কেউ যদি পুনরায় প্রথম থেকে 7 চক্কর পূর্ণ করতে চায় তাহলে সেটি শুদ্ধ হবে। তাওয়াফের সময় পবিত্র পোশাকে থাকা সুন্নত। নাপাক কাপড়ে তাওয়াফ করা মাকরুহ, তাই পবিত্র পোশাকে তাওয়াফ করা উচিত। তবে পবিত্র পোশাককে তাওয়াফ করা যেহেতু ফরজ, ওয়াজিব নয়, তাই কোনো দুর্ঘটনার কারণে তাওয়াফের মাঝে যদি কারো পোশাক অপবিত্র হয়ে যায়, যেমন অনেকেই ছোট শিশুকে নিয়ে হজ উমরায় যান, তাওয়াফের সময় তাকে কোলে রাখেন। এ সময় শিশু যদি প্রস্রাব করে দেয়, উমরাহের কাপড় অপবিত্র হয়ে যায় এবং তাওয়াফকারী ওই অবস্থায় তাওয়াফ শেষ করে, তাহলে তার তাওয়াফ হয়ে যাবে। এই কারণে কোনো সদকা বা জরিমানা ওয়াজিব হবে না। আমাদেরকে জেনে শুনে ইবাদত করা তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খায়র।